মাদ্রাসায় 6টি 86টা পড়ার আগে যে বই পড়ানো হয়, এই বই পড়ে মৌলভী সাহেব হয়ে গেলেন আর গাজী রকমের হাদিস পাচ্ছেন না। আপনি এই বই পড়ে পরীক্ষা দিলেন, তাহলে তো চুরি করে পাস করেছেন। মেশকাত শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, ভারত এবং বাংলাদেশের সমস্ত মাদ্রাসায় যে ছাপাখানার বই, কওমি হোক আর আলিয়া হোক, যে মাদ্রাসা ছাপাখানার বই পড়ানো হয় সেটা হচ্ছে দেওবন্দ, আশরাফ আলী থানভী বা রাশিদি প্রিন্ট, থানভী প্রিন্ট, দেওবন্দ প্রিন্ট একই। এই পৃষ্ঠা 565 পৃষ্ঠা। এটা ছাড়াও মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল 4th খণ্ডের 281 পৃষ্ঠা, ইমাম বুখারীর উস্তাদ ইবনে আবি শাইবা আল মুসান্নাফের 12তম খণ্ডের 78 পৃষ্ঠা, মুহিবুদ্দিন আত-তাবারি যাখায়ারুল উকবা ফি মানাকিব জাবিল কুরবা 125 পৃষ্ঠা, আবার মুহিবুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল আশারা 3য় খণ্ডের 126-127 পৃষ্ঠা, হুসামউদ্দিন হিন্দি 13তম খণ্ডের 133 থেকে 134 পৃষ্ঠা, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবির, এটা 80 ভলিউম, তার 45তম খণ্ডের 147-148 পৃষ্ঠা, ফের আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা 2য় খণ্ডের 610 পৃষ্ঠা, ইবনে আসির উসুদুল গাবা 4th খণ্ডের 103 পৃষ্ঠা, আল্লামা যাহাবী সিয়ারু আলামুন নুবালা 2য় খণ্ডের 623-624 পৃষ্ঠা, হাফেজ ইবনে কাসির, যার তাফসীর ইবনে কাসির আরব আজমের প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, যিনি ইবনে তাইমিয়ার শাগির্দ, আর আব্দুল ওয়াহাব নাজদি যে থট নিয়েছেন ইবনে তাইমিয়া থেকে, ইবনে তাইমিয়া থেকে থট নিয়ে তিনি যে মতবাদ চালু করেছেন তার নাম ওয়াহাবি। বুঝেছেন? তার এই ওয়াহাবিজমের মূল ইবনে তাইমিয়া, তার ছাত্র স্টুডেন্ট শাগির্দ ইবনে হাফেজ ইবনে কাসির, তিনি তার আল বিদায়া ওয়ান নিহায়া 4th খণ্ডের 169 এবং 5ম খণ্ডের 464 এই 12টা হাদিসের কিতাব। ভাই এরা শিয়া। এই সমস্ত কিতাব সব সুন্নি, এবং এই সুন্নি নয়, এই সমস্ত কিতাবকে যারা না মানে ও সুন্নি না, ও সুন্নিয়াত থেকে খায়। এই সমস্ত কিতাবকে যারা না মানে ওরা সুন্নি না। এই তার মধ্যে মিশকাত শরীফ, তা তোমাদের মাদ্রাসায় শিয়া বই পড়ানো হয়? মিশকাতের 565 পৃষ্ঠায় গাদিরের হাদিস আমি পাঠ করবো এখন। তাহলে তোমাদের মাদ্রাসায় যে গাদিরের, যে আমরা গাদির পালন করছি, এই গাদির তোমার মাদ্রাসার আলমারিতে ভরা আছে। তোমরা শিয়াদের বই ভরে রেখেছো কেন? তাহলে ইমাম শাহ ওয়ালিউদ্দিন তিনি তার শিয়া, ইমাম মিশকাত শরীফের লেখক। তিরমিজি শরীফের এই হাদিস রয়েছে, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 213 পৃষ্ঠা, মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা, আমি যার মাওলা আমি তার মাওলা। দেওবন্দ প্রিন্টের 213 পৃষ্ঠায়। তো ইমাম তিরমিজি কি শিয়াদের বই? শিয়া ভাইরা এই বই পড়ে না। তোমাদের মাদ্রাসার আলমারিতে ভরা আছে। তাহলে তোমাদের দৃষ্টিতে আলীকে মাওলা মানলে যদি শিয়া হয়, বুখারী শিয়া, মুসলিম শিয়া, তিরমিজি শিয়া, আবু দাউদ শিয়া, সবাই শিয়া। এই দেখতে গিয়ে দেখা যাচ্ছে সমস্ত আহলে সুন্নাতের ইমামরাও শিয়া, শুধু সুন্নি হচ্ছে তারা। আসলে ওনারাই সুন্নি, এরা খারেজি। আর যদি এটা এই বই লেখার জন্য আমরা শিয়া হই, এই বক্তব্য দিলে যে শিয়া হয়, ইমাম তিরমিজি বক্তব্য দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বক্তব্য দিয়েছেন, ইমাম ইবনে মাজাহ বক্তব্য দিয়েছেন, ইমাম মুসলিমের বক্তব্য দিয়েছেন, যে তামাম মুহাদ্দিসরা শিয়া। তোমরা তোমাদের আলমারি থেকে বই বার করো, তোমরা নিজেরা হাদিসের বই লেখো, শিয়া সিত্তা হাদিসের কিতাব বাতিল করো। কি বুঝেছেন না? ये सब तो सुन्नी, तो सुन्नियत यही है, वो खारिजियत है। কি বললেন? আমি মিশকাত শরীফের 12টা পরিষ্কার শোনাই যেভাবে আছে, কেন এটা মাদ্রাসার বই আছে। এই হাদিসের রাবি বারা ইবনে আযিব এবং যায়েদ ইবনে আরকাম, তিনি বলেন আন বারা ইবনে আযিব ওয়া যায়েদ ইবনে আরকাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال لما نزل بغديركم لفظ غديركم হাদিসের কিতাবে বেরিলি দেওবন্দি ওয়াহাবি জামাত ইসলামী তাবলীগ জামাত সবাই যে বই পড়েন, এই বই পড়ে মৌলভী হয়েছে। এই লাম্মা নাজালা বেগাদিরকুম এর লফজ পড়ে মৌলভী হয়েছে। তুমি মাদ্রাসার ভিতরে পরীক্ষায় পাস করার জন্য লাম্মা বেগাদিরকুম পড়ছো, লিখছো, বেরিয়ে আসে শিয়া। বুঝেছেন না? বেরিয়ে এসে আমাদের এক পীর ভাই এই গাদিরকুম পালন করেন, তিনি আলেম পাস করছেন। তো তিনি যখন জানতে পারলেন যে আলেম পাস করার আগে যে শিয়া গাদিরে খুব পালন করে, বলে তুমি শিয়া। কেন? তো গাদিরে খুব পালন করার জন্য।
তখন গাদির কুমার এই আমার পিডিএফটা ওর মোবাইলে ছিল, সেটা দেখিয়েছে এই হাদিস শরীফ এই আছে। তিনি কি উত্তর দিয়েছেন জানেন? কিন্তু বেয়াদব, আমাদের যে হাদিস আমরা তোমাকে পড়ালাম, আমাদের মাদ্রাসা থেকে সেই হাদিস থেকে বার করে আমাকে হাদিস দেখাচ্ছ, বুঝতে পেরেছেন? আমাদের যে হাদিস পড়ে তুমি পাস করলে সেই মাদ্রাসার বই বার করে তুমি হাদিস দেখাচ্ছ। এই জন্য বেয়াদবি, ওনাদের বইয়ে যেটা লেখা আছে ওটা লুকিয়ে রাখতে হবে, দেখানো যাবে না। আমাকে তিনি বলছিলেন দুদিন আগে, তো লাম্মা নাযারা বিগাদিরিকুম আখাযা বিয়াদি আলী, গাদিরিকুমের জন্য অবতরণ করলেন, মাওলা আলীর হাত দুটি ধরলেন। ফাকাল, অতঃপর বললেন, আলাস্তুম তা'লামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এর অর্থ কি? আমরা যেটা তর্জমা করি যে আমি কি তোমাদের সকল মুমিনদের জানের চেয়েও নিকটবর্তী নয়? কিন্তু এক তর্জমা বেরলভির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাওলানা আহমদ রাজা খান বেরলভি কি তর্জমা করেছেন শুনুন। কোরআন, এটা কোরআন পাকের কথাটাই হুজুর বলেছেন। কোরআনে পাক সূরা আল আহজাব 21 পারা 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমিয়েছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যে আমার বেরলভি ভাইরা বলে এখানে মাওলা মানে দোস্ত, হুজুরের কেউ দোস্ত হওয়ার যোগ্যতা রাখে? আমরা গোলাম যদি কবুল করেন তাহলে তো কপাল। আল্লাহ কি বলেছেন? দোস্ত বলো না। আল্লাহ পাক নবীজিকে বলছেন, ইয়া কোরআন কুল ইয়া ইবাদি, বলুন হে আমার বান্দাগণ। তাও তর্জমা করতে গিয়ে বলছে গোলাম। তো ভাই গোলামটা কোন ভাষা? উর্দু না? গোলাম তো গোলাম কি? তো আল্লাহ পাক বিভ্রান্তিকর কথা কোরআনে অবতরণ করবেন? তা আল্লাহ তো ভাবতে পারেন এই বান্দা বললে লোক বিভ্রান্ত হতে পারে। গোলাম, এটা আমি গোলাম অর্থে বলছি, তো গোলামটাই ব্যবহার করি। কুল ইয়া গোলামি, হে আমার গোলামেরা। আল্লাহ সমস্ত বিভ্রান্তি নিরসন করে দিয়েছেন। উনি গোলাম অর্থে বলেন, উনি যে লফজ ব্যবহার করেছেন একে তোমরা পরিবর্তন করতে পারো না। বলছেন ইয়া কুল ইয়া ইবাদি, বলুন হে আমার বান্দাগণ। আল্লাহ পাক নিজের বান্দাকে হুজুরকে বলতে বলছেন, বলুন আমার বান্দা। তা আল্লাহর বান্দা মুহাম্মদ মুস্তাফার বান্দা। কে বলেছেন? আল্লাহ। কেন বলবেন না? হুজুর কাপড় তুললেন বদরের যুদ্ধে, কাপড় ছুড়লেন কে? নিক্ষেপ করলেন কে? নবীজি। সবাই দেখছেন নবী ছুঁড়েছেন। আল্লাহ পাক বলেন তোমরা নবীজিকে দেখতেছো ছুঁড়ছেন। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা ছুঁড়েছেন, নিক্ষেপ করেছেন, আপনি করেন না, এটা আল্লাহ করেছে। করছেন নবীজি, আল্লাহ বলছেন যে আল্লাহ, ওটা আল্লাহ। নবীজি বায়াত নিলেন, বায়াতের রিদওয়ান সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত। উনি বায়াত নিলেন। কে বায়াত নেন? সাহাবায়ে কেরামরা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিঃসন্দেহে যারা আপনার কাছে বায়াত হয়েছে তারা শুধুমাত্র আল্লাহরই বায়াত। বায়াত হলো নবীজির কাছে, আর আল্লাহ পাক বলেন আল্লাহর বায়াত, আল্লাহর কাছে বায়াত হলো। শুধু তাই নয়, বায়াত হলো কিভাবে? নবীজির হাতের, নবীজি সাহাবীদের হাতের উপরে হাত রেখে বায়াত নিলেন। রেসালাতের হাত উপরে থাকবে, তো সবারই হাতের উপরে কার হাত? বলুন কার হাত? নবীজি। আল্লাহ পাক বলেন তোমাদের চর্মচক্ষু যেটা দেখে তাই দেখছে, আর আমি রাজ খুলে দিলাম। কোরআন সবচেয়ে বড় রাজের কিতাব, আল্লাহ নিজেই খুলেছেন। আমরা বললেই দোষ। ফতোয়া কোরআনের উপরে দাও। সাহাবায়ে কেরামদের হাতের উপরে হাত কার? আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, ফাওকা উপরে, আইদিহিম তাদের উপর। সবাই দেখছে সাহাবীদের হাতের উপরে হাতটা রাসূলের পাকে, আল্লাহ বলেন ওটা আল্লাহরই হাত। আল্লাহ যদি নবীজির হাতকে আল্লাহ নিজের হাত বলেন, মূল্য তোমার কি করার আছে? এটাই তাওহীদ। নবীজির হাতকে খোদার হাত বলা, এটাই তাওহীদ। কেন বলেছেন খোদা? ওয়ালিউল্লাহ, ये बात नहीं, ये हम लोगों का की बात नहीं, ये कुरान है। तो कुरान যেটা বলছে ওটাই শুন লিজা। তো উনার হাতকে বলছেন আল্লাহর হাত, আল্লাহ বলছেন আমার হাত। উনার বায়াত হকে বলছেন যে আমার বায়াত। উনার ছোঁড়াকে বলছেন আমার ছোঁড়া, নিক্ষেপ করা। আবার আল্লাহ নিজের বান্দাকে বলছেন বলুন আমার বান্দা। আল্লাহ পাক খুশি হচ্ছেন যে আপনি আমার বান্দাদেরকে বলুন আমার বান্দা। তার মানে কি? হুজুর তোমাদের আকা ও মাওলা। তোমরা বন্ধু বলতে পারো না? তা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যে মাওলা শব্দ আসবে, এই শব্দটা প্রভু অর্থে। এরও ব্যাখ্যা রয়েছে, প্রচুর অর্থ আছে মাওলার, অনেক শব্দ আছে। মাওলার আরেকটা মানে হচ্ছে গোলাম।
এটাও আছে হাদিস শরীফে আছে না যে আন মাওলা আয়েশা বলে হাদিস রিওয়ায়াত আছে মানে হযরত আয়েশার গোলাম থেকে হাদিস রিওয়ায়াত আন মাওলা ইবনে আব্বাসের গোলাম থেকে এটাও হয় কিন্তু আল্লাহ এবং রাসূলুল্লাহর জন্য যখন মাওলা আসবে এর অর্থ প্রভু মালিক অভিভাবক এটা মাওলানা আহমদ রেজা খান বেরেলভী লিখেছেন আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম শুনুন যারা নিজেদেরকে সুন্নি বলে কান খুলে ভালো করে শুনুন দরকার নোট করুন রেকর্ড করুন কানজুল ঈমান খুলুন যদি এ ট্রান্সলেট না থাকে আমার চ্যালেঞ্জ এ ট্রান্সলেশন কানজুল ঈমান আহমদ রাজা খান বেরেলভী তার কানজুল ঈমানের মধ্যে আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এটা বাংলা তরজমা বাংলাদেশে হয়ে গেছে উর্দু দরকার নাই বাংলাতে দেখুন এর অর্থ আহমদ রাজা খান বেরেলভী বললেন নবী মুমিনদের জানের চাইতেও অধিক মালিক আওলার অর্থ বললেন মালিক কে বললেন সুন্নি ভাইদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা সুন্নি বলেন আর সুন্নি আমরা বেরেলভীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাওলানা আহমদ রেজা খান তোমরা তো ওনার মতবাদেও চলো না তাহলে উনি যেটা বলেছেন সেটাও তো মানো না এর মাদ্দা বা রুট হচ্ছে ওয়ালি রুট কি এই ওয়ালি থেকে আওলা ওয়ালি থেকে মাওলা ওয়ালি থেকে আওলা ওয়ালি থেকে মাওলা তো নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এর তরজমা কি করলেন যে নবী পাক মুমিনদের জানের চাইতে অধিক মালিক অর্থাৎ আপনার জানের প্রতি যে মালিকানা আছে নবীজির মালিকানা তার চেয়েও বেশি আপনার জানের তো আওলার মানে বললেন কি মাওলা আওলার মানে মাওলা বা মালিক আওলা মানে সেটাই নবীজি বলছেন ওই আয়াতটি উদ্ধৃত করে যে আমি কি মুমিনদের জানের চাইতে অধিক আওলা নয় তো আমি যদি আহমদ রাজা খান বেরেলভী ট্রান্সলেট নিই তাহলে এর মানে হয় আমি কি তো মুমিনদের জানের চাইতে অধিক মালিক নয় ক্বালু বালা সাহাবায়ে কেরাম বলেন কেন নয় নিশ্চয়ই আপনি আমাদের জানের চাইতে অধিক মালিক অতঃপর আবার বলেন যে ক্বালা আলাস্তুম তা'লামুন আন্নী আওলা বিকুল্লি মুমিন এটা এই হাদিস যেটা পড়ছি মাদ্রাসায় পড়ানো হয় মিশকাত শরীফ প্রত্যেক মুমিনের কি আমি জানের চাইতে অধিক আওলা নয় মানে অধিক মালিক নয় বলেন আমি নিশ্চয় মালিক তখন বলেন তাহলে শুনো যদি আমি তোমাদের জানের চাইতে অধিক আওলা হই অধিক মালিক হই আহমদ রাজা খান বেরেলভী বলেন আওলা মানে মালিক নবীজির জন্য আওলা তো বলেন আমি যদি তোমাদের জানের চাইতে আওলা হই অধিক মালিক হই তো 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 ফামান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু আমি যার যার মাওলা যার যার মালিক আলিও তার মালিক আমার আহলে সুন্নাতের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাওলানা আহমদ রাজা খান বেরেলভীর ট্রান্সলেশন অনুযায়ী মাওলা মানে মালিক আওলা মানে মালিক হুজুর নিজেকে আওলা বলে মালিক বলে তারপর বলেন আমি যদি মালিক হই তাহলে আমি যার যার মালিক আলিও তার মালিক এরপর হাত উঠিয়ে বলেন আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু এবং এটা বিস্তারিত লিখেছেন ইবনে হাজার মাক্কি আশ-শুআইকুল মুহরিকা কিতাবুল মিসর প্রিন্ট 35 পৃষ্ঠায় উনি বললেন যে আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু ওয়া আহিব মান আহিবাহু ওয়া আবগাদা মান আবগাদাহু ওয়ানসুর মান নাসারাহু ওয়া আদরিল হাক্কা মাআহু হাসুদা বললেন হে আল্লাহ যে আলীকে ওয়ালি মানে যে আলীকে এই প্রসঙ্গে বলছেন এই প্রসঙ্গে ওয়ালি মানে কি এখানে মালিক আওলা মানে কি মাওলা মানে কি মালিক হতে যে আলীকে ওয়ালি মানে মালিক মানে হে আল্লাহ তুমি তার মালিক হয়ে যাও অর্থাৎ আল্লাহ তার মালিক যে আলীকে মালিক মানে আল্লাহ তার মাওলা যে আলীকে মাওলা মানে আল্লাহ তার প্রভু যে আলীকে প্রভু মানে আর যে আল্লাহ যে আলীকে মাওলা না মানে আল্লাহ সবারই প্রভু কাফের মুশরিকের প্রভু আল্লাহ তার প্রভুত্ব বা তার গোলামি থেকে তার খেদমত থেকে তার গোলামি থেকে বান্দাইয়াত থেকে খারিজ করে দেন আহিবু মান আহিবাহু ওয়া আদা মান আদাহু এবং আল্লাহ যে আলীর শত্রু তুমি তার শত্রু হও আহিবু মান আহিবাহু আল্লাহ যে আলীকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো ওয়া আবগাদা মান আবগাদাহু তুমি তার সাথে দুশমনি রাখো যে আলীর সাথে দুশমনি রাখো ওয়ানসুর মান নাসারাহু আল্লাহ তুমি তাকে মদদ করো যে আলীকে মদদ করে তুমি তাকে সাহায্য করো যে আলীকে সাহায্য করে
ওয়াকজুল মান খাজালাহু, আল্লাহ তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও, যে আলী থেকে ফিরে যায়। তো যারা গদির থেকে ফিরে গেছে, হুজুর বলছেন আল্লাহ তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও। ওখানে এরপর বলেন আদরিল হক মাআহু ওয়াসদার, এ আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো। বলেননি হকের জন্য দোয়া করেননি। আমরা তো বলি কি আল্লাহ আমার ছেলেকে হকের উপরে রাখো, আমার ছেলে না হক না করে। উনি বলছেন না ইয়া আল্লাহ আমার আলীকে হকের উপরে রাখো, না ও আদরিল হক মাআহু ওয়াসদার, আল্লাহ আলীকে হককে আলীর উপরে রাখো। অর্থাৎ আলী जिधर हक उधर, আলী इधर तो हक इधर, আলী उधर तो हक उधर, आली ऊपर तो हक ऊपर, आली যেদিকে हक से दिखे। अर्थात हक का पहचान ही अली है। हक को अगर पहचानना चाहिए तो देखो अली क्या कर रहे हैं, अली जो काम कर रहे हैं, जिस पर अली का स्टैम्प है वही हक है, बाद बाकी सब ना। বুঝেছেন না? এই কথা বললেন। কিন্তু মিশকাত শরীফের আলফাজের মধ্যে শুধু, এবং যে আমি 12টা কিতাবের হাওয়ালা দিলাম, এখানে এইটুকু আছে আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়া আদমান আদাহু, বাস। এই যে হলো, এরপরে সঙ্গে সঙ্গে সুম্মা লাকিয়াহু উমার বাদা জালিক। মিশকাত শরীফের আলফাজ, এর মধ্যে যদি একটা শব্দ না থাকে তাহলে আমার চাই। মিশকাত শরীফের 565 পৃষ্ঠা, ফালাকিয়াহু উমার বাদা জালিক, সঙ্গে সঙ্গে এই ঘটনার পর হযরত উমর এসে কোলাকুলি করলেন। কোলাকুলি করলেন, কোলাকুলি কি দুঃখে করে? তারপর কি বলেন? হানিয়ান লাকা ইবনা আবি তালিব, মুবারকবাদ হে আবু তালিবের শাহজাদা, হে আবু তালিবের শাহজাদা, আপনাকে মুবারকবাদ। আজ থেকে আপনি আমার এবং মাওলায়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষের মওলা হয়ে গেলেন। প্রথম মওলা বলে স্বীকৃতি দিলেন কে? শিয়া ভাই। মওলা আলীকে পহলা শিয়া মওলা বলে স্বীকার করলেন কে? শিয়া, হযরত উমর। তো হযরত উমর শিয়া, তোমরা ওনার উপর ফতোয়া দাও। কি বললেন? মওলা হয়ে গেলেন। কি করলেন? মুবারকবাদ দিলেন, কোলাকুলি করলেন। আমরা কখন করি? ঈদে করি, মুআনাকা কোলাকুলি, খুশিতে করি। আমার আব্বা আমার দাদা ইন্তেকাল করেছে, আপনি আসলেন, তিনি আসলেন, তো আমি শুনলেন আমার কাছে যে আমার দাদা ইন্তেকাল করেছেন। আপনার দাদা ইন্তেকাল করেছেন, আপনি অসংখ্য মুবারকবাদ। কি হবে? লোকে বলবেন মুবারকবাদ কখন দেয়? খুশিতে। আবার ধরেন আমার আনন্দের দিন, আমি বললাম আমার ছেলে 99% মার্কস নিয়ে পাস করেছে মাধ্যমিক, আপনাদের এসএসসি 99% মার্কস নিয়ে পাস করেছে। পিসাব বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝলেন না? তো কোলাকুলি করা, ঈদ কোলাকুলি করা কি? ঈদ। মুবারকবাদ দেওয়া কি? ঈদ আরবি লফজ, এরপরে খুশি আনন্দ। তার মানে হযরত আবু বকরের আমি আসছি, হযরত আবু বকর উমর দুজনেই প্রথম ঈদ উদযাপন করলেন, আনন্দ করলেন, সেলিব্রেট করলেন, অভিনন্দন জানালেন, মুবারকবাদ দিলেন। তো গদিরের ময়দানে প্রথম ঈদের বহিঃপ্রকাশ করেছেন হযরত আবু বকর উমর। কোন পীর করলো, কোন মুল্লা করলো না করলো আমার দেখা নাই, করেছেন শাইখাইন প্রথম। তো ঈদ উদযাপন করা শাইখাইনদের সুন্নাহ গদিরের ময়দানে। এটা কোন কোন কিতাবে আরো আছে? এটা তো আমি 12টা কিতাব থেকে বললাম যে হযরত উমর বললেন। এটা ছাড়াও ফাইজুল কদির, সাহেবে ফাইজুল কদির, তার 217 পৃষ্ঠায় এবং ইবনে হাজার মাক্কি আসওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে উনি বর্ণনা করেছেন হযরত আবু বকর ছুটে আসলেন এবং হযরত উমর, এবং তারিখে বাগদাদ খতিবে বাগদাদি তার 7ম খণ্ডের 290 পৃষ্ঠায় উল্লেখ করেছেন হযরত আবু বকর এসে বললেন বাহ বাহ লাকা ইবনে আবি তালিব আসবাহতা ওয়ামসাইতা মাওলায়া ওয়া মাওলা কুল্লু মুসলিম। মুসলিম শব্দ ব্যবহার করেছেন, বলেন বাহবা 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 বাহবা। কি খুশি করছেন না? বাহবা বাহবা, হে আবু তালিবের শাহজাদা, আপনাকে অভিনন্দন, মুবারকবাদ। আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুসলমানের মাওলা হয়ে সকাল সন্ধ্যা করবেন। এই হাদিস ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর আল কবীরে 12তম খণ্ডে 53 পৃষ্ঠায় লিখেছেন
যে এই আয়াত মাওলা আলী আলাইহিস সালামের সামনে নাযিল হয়েছে। বলছে নাযালাতিল হাযিহি আয়াত ফি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, এবং আলাইহিস সালাম শব্দ ব্যবহার করেছেন। তাফসীর আল কবীরের কোন জায়গায় মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু লেখেন আলাইহিস সালাম। শুধু তাফসীর আল কবীর নয়, যত আমি আজকে সময়ের জন্য আমার এখানে নোট ছিল, আমি নোটটা পড়বো না, যত হাদিসের কিতাব রয়েছে, বুখারী শরীফ যেমন, দাও বাইরুত প্রিন্ট, লেবানন প্রিন্ট, মিশর প্রিন্ট, রিয়াদ প্রিন্ট, এমনকি দাওয়াত ইসলামী প্রিন্ট, ইলিয়াস আক্তার কাদের তার দাওয়াত ইসলামী প্রিন্টেও ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে সহিহ বুখারী আলাইহিস সালাম, হযরত ফাতেমার নামে আলাইহিস সালাম। কিন্তু এই দেওবন্দ প্রিন্টে কেন নাই? মূল বই কিন্তু ওইগুলো। ইনারা যখন ওখান থেকে বইগুলো নিয়ে আসেন, তাদের ছাপাখানায় যখন ছাপায়, তখন আলাইহিস ইসলামকে বাদ দিয়ে দেয়। সেখানে আলাইহিস ইসলামও নাই, রাদিয়াল্লাহু আনহু নাই, কোনটাই। কিন্তু দেওবন্দের বুখারীতে এক জায়গায় মিটাতে পারে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড দেওবন্দ প্রিন্ট, যেটা প্রত্যেক মাদ্রাসার আলমারিতে ভরা। আজ আমার কাছ থেকে পৃষ্ঠা শুনে বার করুন। বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, প্রত্যেক জামাতের মাদ্রাসায় যে প্রিন্টের বুখারী পড়ানো হয় ভারত বাংলাদেশে, সেই দেওবন্দ প্রিন্টের সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 826 পৃষ্ঠা, 826 পৃষ্ঠার হাসিয়ায় লেখা আছে হাসান আলাইহিস সালাম। আর বাকি বেইরুত, লেবানন, রিয়াদ, সৌদি আরব, এমনকি দাওয়াত ইসলামী প্রিন্ট, বুখারীতে হুসাইন আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, তিরমিজি শরীফেও হুসাইন আলাইহিস সালাম, তারপর আপনার নাসাই শরীফ খাসাইসে আলী, तमाम হাদিসের কিতাবে এসেছে। এমনকি ইবনে জাওজি একটি কিতাব লিখেছেন তাজকিরাতুল খাওয়াসুল উম্মাহ। এই কিতাবটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেক পাতায় আইম্মায়ে আহলে বাইতের নামে আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এ তো গেল ভাই বেরলভীদের ভাইদের কিতাব। বেরলভীদের মুফতি জালালউদ্দিন আহমদ